অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় বালুরঘাট স্টেশনকে সুসজ্জিত করতে প্রায় 840টি আকাশমণি গাছ কাটার অভিযোগ উঠল। এ নিয়ে সরব হয়েছেন জেলার রেল উন্নয়ন কমিটি থেকে শুরু করে পরিবেশ প্রেমীরা। স্টেশন চত্বরে নতুন করে গাছ লাগানোর আবেদন জানানো হয়েছে। জানা গিয়েছে, বুধবার থেকে বালুরঘাট স্টেশন চত্বরে গাছগুলি কাটা শুরু হয়েছে। এদিনও বেশ কয়েকটি গাছ কাটা হয়। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের কাঠিয়ার ডিভিশনের অধীনে রয়েছে বালুরঘাট রেল স্টেশন। দীর্ঘদিন আগে রেল স্টেশন চত্বরে ফাঁকা জমিতে কয়েক হাজার গাছ লাগানো হয়েছিল। সেগুলির বেশিরভাগ আম গাছ পিট ও সিকলাইন করার সময় কাটা গেছে। এবার স্টেশনের প্রবেশদ্বারের রাস্তার পাশে আকাশমণি গাছও কাটা হলো। এদিকে কিছুদিন আগেই টেন্ডারের বিজ্ঞপ্তি জারি করেছিল রেল। সে বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল 840টি আকাশমণি গাছ নিলাম করা হবে। আগ্রহীদের টেন্ডার জমা দেওয়ার কথা বলা হয়। এরপর গতকাল থেকে সেই গাছ কাটার প্রক্রিয়া শুরু করেছে রেল মন্ত্রক। এতগুলি গাছ এভাবে কাটতেই ক্ষোভ উগরে দিয়েছেন পরিবেশ কর্মী ও রেল উন্নয়ন কমিটিগুলি। এ নিয়ে রেল মন্ত্রকে চিঠিও দিয়েছেন বিভিন্ন সংগঠন। জানা গিয়েছে, স্টেশনের প্রবেশের রাস্তাটি সম্প্রসারণ করা হচ্ছে, সে কারণেই কাটা হচ্ছে গাছ। এ বিষয়ে ডিআরএম ফোন না ধরায় কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক রেলের এক আধিকারিক জানান, যতটুকু প্রয়োজন ততটুকু গাছই কাটা হয়েছে। স্টেশনের কাজ শেষ হয়ে গেলে আবারও বৃক্ষরোপণ করা হবে। প্রকৃত মর্মাহত হলাম বালুরঘাট স্টেশনে এই যে এত ব্যাপক পরিমাণ গাছ, কি উদ্দেশ্য নিয়ে রেল দপ্তর কাটলো আমার জানা নেই। সবে গাছগুলো উঠছে, যখন গ্লোবাল ওয়ার্মিং, চারিদিকে এত বিপর্যয়, হাজার হাজার মাইল বরফ গলছে, সমুদ্রের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, আমাদের কোনো যাবার রাস্তা নাই, চারিদিকে যে যার মতো বালি দিয়ে, ধানের ছাই দিয়ে সব ভরাট করে করে আটকে দিচ্ছে। হয়তো 15 বছর বাদে আমরা যে যার বাড়িতে নৌকা করে যাতায়াত করব। এই একটা পরিস্থিতিতে একমাত্র বাঁচার উপায় হচ্ছে গাছ লাগানো, গাছকে বড় করে তোলা। মোটামুটি দাঁড়িয়ে গেছে যে গাছগুলোকে, সেই গাছগুলোকে ব্যাপকভাবে কেটে ফেলা হলো। কোন উদ্দেশ্য নিয়ে আমার জানা নেই। ওদিকে তো রেল লাইনও যাবে না। কী যে হলো। আমাদের দাবি এক্ষুনি জরুরি ভিত্তিতে 5ই জুন যে বিশ্ব পরিবেশ দিবস এবং তারপরে যে বন মহোৎসব আছে, অরণ্য সপ্তাহ, সেই তার মধ্যে এর দ্বিগুণ গাছ লাগাতে হবে এবং রেল দপ্তরকে নিজ পরিচর্যা এটাকে করতে হবে, না তো বৃহত্তর আন্দোলনে হবে। বৃহত্তর পরিবেশ আন্দোলন গোটা ভারতবর্ষের বুকে আমরা দেখিয়ে দেব। 840টা গাছ একবারে কেটে ফেললো, যে গাছ পরিণত হয়নি। কোন আইনে ফেললেন তারা? আমি বিশ্বজিৎ বসাক, পরিবেশ কর্মী। প্রথমত রেলওয়ের উন্নতি হচ্ছে, স্টেশনের উন্নতি হচ্ছে, এটা তো খুব ভালো কথা, ডেফিনেটলি। কিন্তু 840টা গাছ কাটাটা কিছুতেই মেনে নিতে পারছি না। ভারতবর্ষে এটা কী শুরু হলো? এই গাছগুলো 840টা গাছ মানে কি পরিমাণ পরিবেশের ক্ষতি হবে। এত বড় গাছ হয়ে গেছে, জায়গাটা দারুণ লাগে, সুন্দর, সেটা গেল। কিন্তু এই গাছগুলোকে তো অন্তত বেশ কিছু গাছকে কিন্তু অন্য জায়গায় শিফট করা যেত এখন আধুনিক সমস্ত ইয়েতে। যেভাবে এখন প্রচুর গাছ শিফট করে নিচ্ছে, এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে দিয়ে পুঁতে দিচ্ছে, সে তো টেকনোলজি বেরিয়ে গেছে। সেইটা না করে গাছগুলোকে কেটে দেওয়ার কোনো মানে হয় না। আমি এটা কিছুতেই মেনে নিতে পারছি না, কিছুতেই না। পরিবেশ প্রেমীরা যদি এটা নিয়ে কোনো আন্দোলন সংগঠিত করে বা যেখানে যেখানে যেতে হয়, আমি পূর্ণ সমর্থন করব, দরকার হলে ফিজিক্যালি হয়তো থাকবো। পরিবেশ দেখতে পাচ্ছেন দিন দিন খারাপ হচ্ছে, বৃষ্টি হচ্ছে না, খরা, গরম, উষ্ণতা বাড়ছে। সেখানে এই 840টা গাছ কেটে রেল দপ্তর যে নতুন পদ্ধতিতে আবাসন তৈরি করবে, এটাকে না করলেই ভালো হয়। কারণ যখন লাগানো হয়েছিল পরিবেশকে সুস্থ করার জন্য এবং পরিবেশকে ভালো করার জন্য এই গাছগুলোকে লাগানো হয়েছে। রেল দপ্তর যে অমৃত ভারত করছেন, ভালো কথা, রেলের স্টেশনের উন্নতি হবে ভালো। অনেক জায়গা আছে, বালুরঘাট রেল স্টেশনের জন্য অনেকখানি জায়গা দখল রাখা আছে, সেই সব জায়গায় করুন এবং এই গাছগুলোকে বাঁচিয়ে করুন। এবং এতগুলো গাছ কাটা, এটা বিবেকে, মানবিকতার বিবেকে আমাদের লাগছে। বালুরঘাট থেকে রূপক সরকারের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।